এরপর আমরা দেখি প্যাট সকালবেলা প্রাণের জন্য নাস্তা নিয়ে আসে। প্রাণ সেটা টেস্ট করে বলে তার বিশ্বাস হচ্ছে না যে প্যাটের মতো ছেলেও কুকিং করতে পারে। প্যাট সেটা টেস্ট করে নিজেই নিজের তারিফ করতে থাকে আর বলে তার কি রিওয়ার্ড পাওয়া উচিত না। প্রাণ জিজ্ঞেস করে প্যাট কি চায়। তো প্যাট নিজের ফেস প্রাণের দিকে এগিয়ে দেয়। তো প্রাণ নিজের লিপসে সস লাগিয়ে নেয়, যেটা দেখে প্যাট তাকে সরানোর চেষ্টা করলেও প্রাণ তার উপরে চলে আসে আর তাকে কিস করে দেয়। এরপর আমরা দেখি কলেজে যাওয়ার সময় প্যাট প্রাণের হাত ধরে যেতে চাইলে প্রাণ সেটা সরিয়ে নিয়ে বলে তার অ্যাডজাস্টমেন্টের জন্য সময় দরকার। প্যাট ওকে বলে চুপচাপ যেতে চাইলে প্রাণ নিজের হাত বাড়িয়ে দেয়। প্যাট বলে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে গেছে। সে খুশিতে হাত ধরে নেয়। কি তখনই পা রুম থেকে বের হয় আর তাদেরকে একসাথে দেখে বলে তারা সারাদিন একসাথে কি করে। প্যাট তখন বলে ড্রামার প্র্যাকটিসের জন্য তাদেরকে একসাথে থাকতে হয়। ফা তাদের সাথে যেতে থাকলে আমরা দেখি তারা দুজন পেছন থেকে একে অপরের হাত হোল্ড করে রাখে। রিহার্সালের সময় সবাইকে পানি আর প্রাণকে জুস দেওয়া হলে প্রাণ সেটার গায়ে স্মাইল ড্র করা দেখতে পায় আর তখন সে বুঝতে পারে এটা তাকে প্যাট দিয়েছে। তারপর প্রাণ প্যাটকে সিন বুঝাতে গেলে প্যাট তাকে টিজ করতে থাকে। প্রাণ তাকে সিরিয়াস হতে বললে সে জানায় সে ভীষণ ক্লান্ত। সিনিয়র তাদেরকে গল্প করতে দেখে চুপচাপ কাজে মন দিতে বলে। তো প্যাট প্রাণকে বলে রাতে ডিনারে তারা কি খাবে। প্রাণ কিছু না বলে জাইলোফোন বাজাতে থাকলে সিনিয়র এসে তাদেরকে বকা দেয়। অন্যদিকে ইংকে ফটোগ্রাফি করতে দেখি, যেখানে ফা তাকে অ্যাসিস্ট করছিল আর সে তাকে জানায় সে ইংকের মতোই ফটোগ্রাফার হতে চায়। ফা এই বলে সেখান থেকে চলে যেতেই ওয়াই সেখানে এসে ইংকের কাছে ফায়ের বিষয়ে নানান প্রশ্ন করতে থাকে। তো ইং বলে ওয়াই তার সব প্রশ্ন লিখে দিচ্ছে না কেন। ওয়াই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওয়াই গিয়ে ফায়ের ছবি দেখিয়ে তার পছন্দের কথা জানালে প্রাণ সারপ্রাইজ হয়ে যায়। ওয়াই তখন ইভিনিংয়ে তার সাথে ড্রিঙ্কস করতে যাওয়ার যে কথা দিয়েছিল সেটা জানালে প্রাণ তখন অবাক হয়ে যায়, কারণ তার সেটি মনেই ছিল না। অন্যদিকে প্যাটকে দেখি যে প্রাণের জন্য কারে ওয়েট করছিল, যেখানে কর্ন তাকে এসএমএস করলে সে রিহার্সালের বাহানা করে তাকে আসতে পারবে না বলে জানায়। কর্ন বলে সে থিয়েটারে আছে, যেখানে প্যাট নেই। তখন সেখানে প্রাণ আসে আর প্যাট কিউট হারকাত করতে থাকলে প্রাণ স্মাইল করে। প্যাট প্রাণকে কর্নের বিষয়ে বললে প্রাণও তাকে ওয়াইয়ের বিষয়ে জানিয়ে বলে সে ওয়াইকে মিথ্যে বলে সেখান থেকে চলে এসেছে। তো প্যাটও তখন তার মায়ের কাছে যাচ্ছে লিখে কর্নকে মিথ্যে বলে। প্যাট আনন্দে গান প্লে করতে থাকে আর প্রাণ তাকে চুপ থাকতে বলে। আর আমরা দেখি কেউ তাদেরকে বাইরে থেকে দেখছে। অন্যদিকে দেখি ফা ইঙ্কের সাথে খাবার খেতে যায়, যেখানে ইঙ্কের চোখে কিছু পড়লে ফা চিন্তিত হয়ে যায় আর তাকে হেল্প করে এবং তার চোখ ক্লিন করে দেয়, যখন ইঙ্ক একদৃষ্টিতে শুধু ফাকেই দেখতে থাকে। অন্যদিকে প্রাণ আর প্যাট এক জায়গায় বসে খাচ্ছিল। তো তাদের দুজনের ভীষণ আফসোস হতে থাকে যে তারা একসাথে বসে কোনো রেস্টুরেন্টে খেতে পারছে না, কারণ সেখানে বসে খেতে গেলে কেউ তাদেরকে দেখে ফেলার সম্ভাবনা আছে। তারপর প্যাট একটি পিক ক্লিক করতে চাইলে প্রাণ তাকে এই বলে আটকায় যে তার বন্ধুরা সব জেনে যাবে। প্যাট বলে সে শুধু খাবারের ছবি নেবে, তো অল্প হাত দেখা গেলে কিছু হবে না। প্যাট তখন জোর করে প্রাণকে জড়িয়ে ধরে কিস করে সেলফি তুলতে গেলে প্রাণ ভয়ে তার হাত থেকে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। প্যাট বলে সে শুধু মজা করার জন্যই এটা করেছে। প্রাণ তখন সরি বলে আর প্যাট তাকে খাবার শেষ করতে বলে। নেক্সট মর্নিং প্যাট উঠলে অ্যালার্ম ক্লকে প্রাণের নোট পায়, যেখানে লেখা ছিল সে যেন জলদি উঠে যায়। ব্রাশ করার সময় সে তার ব্রাশে আগ থেকেই পেস্ট লাগানো দেখতে পায়। টিস্যু পেপারে তার জন্য স্মাইল ড্র করা থাকে। প্রাণের বানানো নাস্তা খাওয়ার পর সেখানেও সে একটা নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল সে যেন উদাস না থাকে। বের হওয়ার সময় দরজায় লেখা ছিল প্যাট তখনই যেতে পারবে যখন তার মন ভালো থাকবে। তখন প্যাট স্মাইল করতে থাকে। প্যাট প্রাণের বাসায় স্মাইলি ইনস্টাতে পোস্ট করার পর প্রাণ সেটা দেখে অনেক বেশি রেগে যায়। প্যাট বলে কেউ বুঝবে না আর তার মাথায় হাত বুলাতে থাকে। তারপর সেখানে কেউ না থাকায় সিনিয়র প্রাণকে প্যাটের সাথে সিন প্র্যাকটিস করতে বলে, যেখানে প্রাণ মন খারাপ করে জাইলোফোন বাজাতে থাকলে প্যাট তাকে জড়িয়ে বলে প্রাণ যেন জাইলোফোনকে তাদের মাঝে না আসতে দেয় আর সে যা চায় তা প্যাট থেকে নিতে পারবে।
প্রাণ লজ্জা পেয়ে তাকে ছাড়তে বলে। প্যাট বলে তাকে মাফ না করা পর্যন্ত সে তাকে যেতে দিবে না। আর সে প্রাণকে প্লিজ প্লিজ বলতে থাকে। সে বলে তার লাইফ, তার দিল সম্পূর্ণ প্রাণের জন্য। প্রাণ স্মাইল করতে থাকলে প্যাট বলে সে হাসছে কেন? প্রাণ বলে কিছু না। তো প্যাট প্রাণের হাত ধরে জাইলোফোন বাজাতে থাকে। তো এই সিন দেখে সিনিয়র তাদের জন্য ক্ল্যাপ করে আর তাদের অনেক প্রশংসাও করে। এরপর ওয়াই এসে প্রাণকে বলে সে ফাকে মিস করছে। তখনই সে সেখানে ফাকে প্যাটের সাথে কথা বলতে দেখতে পায়। তো ওয়াই মনে করে ফা প্যাটের গার্লফ্রেন্ড। তো প্রাণ তাকে জানায় ফা প্যাটের গার্লফ্রেন্ড নয়, বরং সে তার বোন। যেটা শুনে ওয়াই শক খায়। আর এই শক কাটিয়ে ওঠার জন্য সে রাতভর প্রাণকে সাথে নিয়ে ড্রিঙ্কস করতে থাকে। রাতে প্যাট যখন কার ক্লিন করছিল তখন প্যাট রাগবি ছেড়ে ড্রামা করার বিষয়ে তার বাবা জেনে ফেলায় তাকে অনেক বেশি বকা দেয় আর তাকে ড্রামা ছেড়ে দিতে বলে। তার বাবা তাকে প্লে করতে নিষেধ করলে প্যাট সেটা পারবে না বলে জানায়। তো তার বাবা আরও বেশি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্যাটের মন খারাপ হলে সে প্রাণকে কল দেয়। তো প্রাণ ওয়াইয়ের সাথে আছে জানিয়ে কল কাট করে দেয়। এরপর রাতে প্রাণ কল দিলে প্যাট তাকে সব কিছু খুলে বলে। তো প্রাণ তাকে বেলকুনিতে আসতে বলে। প্যাট সেখানে গিয়ে প্রাণকে দেখে স্মাইল করতে থাকে। প্রাণ বলে প্যাটের স্যাড বয় শুনে সে বাসায় চলে এসেছে। এরপর তারা দূর থেকেই একে অপরকে হাক করতে থাকে। প্যাট প্রাণের একটা টি শার্ট চায় যাতে করে সে সেটা হাক করে ঘুমাতে পারে। তো প্রাণ তাকে সেটা দিয়ে দেয়। প্যাট সেটা স্মেল করে তাকে থ্যাঙ্কস জানায়। আর প্রাণকে সে তার এয়ারপোর্টস দেয় যেটা কিনা প্রাণ কোথাও একটা ভুলে ফেলে এসেছিল। সেই এয়ারপোর্টস ব্যাগও বানিয়ে দেয় প্রাণের জন্য, যেটাতে কিনা পিপি লেখা ছিল, যেটা দেখে প্রাণও খুশি হয়ে যায়। রাতে প্যাট প্রাণের টি শার্ট হাগ করে ঘুমায়। আর প্রাণ এয়ারপোর্টস কানে নিয়ে প্যাটকেই মিস করতে থাকে। নেক্সট ডে মিউজিক কন্ট্রোল রুমে যখন প্রাণ ছিল তখন স্টেজে সবাই বলাবলি করছিল যে প্যাট হয়তো কাউকে লাইক করে, যেটা তার ইনস্টা দেখলে বোঝা যায়। প্রাণ তখন প্যাটের ইনস্টা চেক করে আর সেখান থেকে গিয়ে প্রাণ প্যাটকে বলে তাদেরকে কথা বলতে হবে। প্রাণ বলে ওই জাস্ট ফ্রেন্ড হ্যাশট্যাগের পোস্ট দেখে সবাই সব কিছু বুঝে যাচ্ছে। তো প্যাট বলে পার্সনটাকে সেটা তো আর তারা জানে না। প্রাণ টি শার্ট দেখে বলে এইটা সে এখন কেন পড়েছে। প্যাট বলে সে শুধু প্রাণের স্মেল ফিল করার জন্যই এটা পড়েছে। প্রাণ বলে প্যাট সবাইকে জানানোর জন্য এত পাগল হচ্ছে কেন, এত তাড়া থাকলে সবার সামনে গিয়ে যেন অ্যানাউন্স করে দেয়। প্যাট বলে চ্যালেঞ্জ করলে সে সেটা এক্ষুনি করে ফেলবে। প্রাণ তখন তাকে আটকায় আর পাগলামো করতে বারণ করে। প্যাট বলে সে এমন কিছুই করবে না, কারণ সে প্রাণকে নিয়ে অনেক বেশি চিন্তিত। আর যদি এই টি শার্ট পরার জন্য এতই প্রবলেম হয়ে থাকে তো সে সেটা খুলেও ফেলে দিবে। প্রাণ টি শার্টটি তখন খুলে মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সে যখন ব্যাকগ্রাউন্ডে বসেছিল তখন প্রাণ টি শার্ট আর পানি নিয়ে তার কাছে আসে। তারা একে অপরকে সরি বলে। প্যাট বলে সে শুধু সবাইকে জানাতে চেয়েছে যে সে সিঙ্গেল নয়। প্রাণ বলে সে কাউকে জানায় না, তো এর মানে তো এই না যে সে প্যাটকে লাইক করে না। প্যাট বলে সে এখন থেকে আর কোনো পোস্ট করবে না। প্রাণ বলে সে প্যাটের বয়ফ্রেন্ড, আর সে যদি ছোট ছোট জিনিস হ্যান্ডেলই না করতে পারে তাহলে রিলেশন কিভাবে টিকে থাকবে। প্যাট বলে প্রাণ কার বয়ফ্রেন্ড, সে যেন এটা আবার বলে। তো প্রাণ বলে হ্যাঁ আমি তোমারই বয়ফ্রেন্ড। প্যাট তাকে হাক করতে বলে। তো প্রাণ তাকে টি শার্ট পরে নিতে বলে। প্যাট তাদের হাতের ছবি ক্লিক করে বলে সে সেটা স্টোরিতে দিবে। প্যাট টি শার্ট পরে নিয়ে সেটার ভেতরে প্রাণকে নিয়ে নেয় আর সে অনেক বেশি মাস্তি করতে থাকে। তো তখনই স্টেজের পর্দা পড়ে যায় আর সবাই তাদেরকে দেখছিল এবং একই সাথে হাসছিল। তো সেখানে আমরা দেখি প্যাট আর প্রাণ একে অপরকে দেখছিল, যেখানে কিনা অডিয়েন্সে সেফ আর লুইস, অন্যদিকে কর্ণ তাদেরকে দেখছিল। অন্যদিকে মিউজিক রুমে ওয়াই ছিল, যে রাগান্বিত হয়ে তাদেরকে দেখছিল। তো প্যাট আর প্রাণও তাদের দিকেই চেয়েছিল।